যত সন্তান আছে তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। এটাও কিসের প্রকাশ ভাই? ঈমানের বহিঃপ্রকাশ। সাধারণত সচরাচর আমাদের দেশে ইয়াজিদ পর্যন্ত আলোচনা হয়, ইয়াজিদের পরের যে রাজনৈতিক ফিলোসফিক্যাল একটা স্ট্যান্ডার্ড আছে ওইটা নিয়ে কিন্তু আলোচনা হয় না। ইয়াজিদ যে বংশধারায় খেলাফতের শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হয়েছিল, এই বংশধারার পূর্বের এবং পরের একটা ইতিহাস আছে। ইয়াজিদের বাবার নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়ার বাবার নাম আবু সুফিয়ান। এই মুআবিয়া ইবনে আবু সুফিয়ান এনারা হলো উমাইয়া বংশের লোক। এই উমাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ, যার নাম হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের 6 ছেলে, 6 ছেলের 3 ছেলে সহোদর। একজনের নাম মুত্তালিব, আরেকজনের নাম হাশিম, আরেকজনের নাম হচ্ছে আব্দুস শামস। আব্দুস শামসের এক ছেলে নাম হলো উমাইয়া। উমাইয়া হাশেমের ভাতিজা। হাশেমি ধারার একটা গোত্র ছিল এই কুরাইশ বংশের। আবার কুরাইশ বংশের আরেকটা ধারার নাম হলো উমাইয়া। অতীতে প্রাচীন আরবে এই দুইটা জাতি, একটা হলো হাশেমি আর একটা হলো উমাইয়া, এই দুইটা গোত্রই কাবা সহ আশপাশের হেজাজ অঞ্চলকে শাসন করতে চেয়েছিল। আমাদের নবী যেই ধারায় এসেছেন ওই ধারার নাম হচ্ছে বনু হাশেম, তিনি হাশেমি গোত্রের মানুষ। তো রাসূল যখন আসলেন, আসার পর হাশেমি বংশ এবং উমাইয়া বংশ দুইটা বংশই নিস্তেজ হয়ে গেল রাসূলের নেতৃত্বের ভারের কারণে। অনেক সময় এমন হয় না, ছাত্ররা দুইটা পক্ষ ঝগড়া বাজায়, এই সময় শিক্ষক ঢুকে যায়, ঝগড়া অটোমেটিক্যালি বন্ধ। শিক্ষক নাই, আবার শুরু হয় কি হয় না? হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, হাশেমি বংশ এবং উমাইয়া বংশ নিস্তেজ হলেন, রাসূলের ওফাত হলো, আসলেন আবু বকর, আসলেন ওমর, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বংশধারায় উমাইয়া বংশের মানুষ। আর এই উমাইয়া বংশের মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার হাশেমি বংশের মানুষ। এভাবে 4 খলিফা বিদায় হলো। উমাইয়া বংশের হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবার আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি? হিন্দা। হিন্দা কার মেয়ে? আবু জেহেলের মেয়ে। তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নাতি, আবু সুফিয়ানের ছেলে। আগে থেকেই গায়ের মধ্যে একটা ব্লু ব্লাড, তার মধ্যে অভিজাততন্ত্রের একটা ভাব আগে থেকেই আছে শাসন করার। তো তিনি 20 বছর শাসন করেছেন সিরিয়ার দিমাশক সহ পুরা মুসলিম খেলাফতকে। ওই সময় ইয়াজিদের পর তার ছেলে, ইয়াজিদের বাবার নাম মুআবিয়া, ইয়াজিদের ছেলের নামও মুআবিয়া। ইতিহাসের মধ্যে কয়েকজন ইয়াজিদের গল্প পাওয়া যায়। ইয়াজিদ কারবালায় যে কারবালার ট্র্যাজেডির সাথে যে ইয়াজিদ সংশ্লিষ্ট এটা সবাই জানে, কিন্তু আরও 3-4 জন ইয়াজিদ আছে এই উমাইয়া বংশে যারা শাসন করেছিল পরবর্তীতে। মুআবিয়ার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের ছেলে মুআবিয়া। মুআবিয়া কিছুদিন শাসন করার পর, তিনি চলে যাওয়ার পর মারওয়ান ইবনুল হাকাম আল ইবনুল আস ইবনে উমাইয়া, সে আবার শাসন কার্য শুরু করে দেয়। মারওয়ান ওদিক থেকে ইয়াজিদের বংশধারা শেষ 3-4 বছরের মধ্যে। মারওয়ান থেকে আব্দুল মালিক আসে। আব্দুল মালিকের ছেলে আবার আব্দুল মালিক 23 বছর শাসন করে। আব্দুল মালিকের পর আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ শাসন করে। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, এই দুজনের পাশ কেটে আরেকজন আসে, যিনি হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ, যিনি রাসূল সাল্লাল্লাহু, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে, যার মা উমর ইবনে আব্দুল আজিজের মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনি উম্মে হামিদ, তার ঘরে জন্মগ্রহণ করে। এরপর হিশাম ইবনে আব্দুল মালিক এবং ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তারা শাসন করে। তারপর ওয়ালিদের ছেলে আবার 2 জন, ইব্রাহিম ইবনে ওয়ালিদ, ইয়াজিদ ইবনে ওয়ালিদ। আবার ইয়াজিদের ছেলে আরেকজন আছে, তার নাম আবার ওয়ালিদ, ওয়ালিদ ইবনে ইয়াজিদ, তারা শাসন করে। সর্বশেষ আসে মারওয়ান ইবনে মুহাম্মদ ইবনে মারওয়ান। এইভাবে 14 জন শাসক মিলে উমাইয়া বংশ পুরো আরব বিশ্বসহ, মুসলিম বিশ্বসহ 680 থেকে নিয়ে শুরু করে 750 সন পর্যন্ত প্রায় 89 বছর, 660 থেকে
750 প্রায় 89 থেকে 90 বছর উমাইয়া বংশ শাসন করে গোটা মুসলিম বিশ্বকে। এর মধ্য থেকে জানার কথা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হওয়ার পর জাহালাতের আগের যে কালচার ওইটা ফিরে এসেছিল আবার নতুন করে, বিধায় বংশীয় কৌলিন্য প্রথা তাদের মধ্যে দেখা দেয়। বংশীয় কৌলিন্য প্রথা দেখা দেওয়ার কারণেই পরবর্তীতে দেখা গিয়েছে উমাইয়া বংশ এবং হাশেমি বংশের ধারা বনু আব্বাস বংশ দ্বন্দ্ব শুরু হয়। এই টোটাল সার-নির্যাস হলো একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তার ভিতরে বংশীয় কৌলিন্য মনোভাব, নিজেকে অভিজাততন্ত্রের খুব বেশি মর্যাদাবান মনে করা, এটা জায়েজ নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে আমি পৃথিবীর সব মানুষকে তৈরি করেছি আদম এবং হাওয়া থেকে। কার থেকে তৈরি হয়েছে? আদম এবং হাওয়া থেকে। অতএব ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি এক আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে তৈরি করেছি। এই এক আদম এবং হাওয়া থেকে তৈরি করেছি, তোমরা পৃথিবীর সব মানুষ সমান। তবে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে কে উমাইয়া বংশের কে হাশেমি বংশের ওইটা দেখার টান নাই। আমার কাছে সেই মর্যাদাবান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে মর্যাদাবান যে ব্যক্তির মনের মধ্যে তাকওয়া আছে। অতএব কে বাঙালি, কে পাকিস্তানি, কে উমাইয়া বংশের, কে হাশেমি বংশের, কে আওলাদে রাসূল, এসব না দেখে দেখতে হবে কার ভিতরে আল্লাহর ভয় বেশি, কার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার মাধ্যমে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত